সেই জন্য এসএসসি পরীক্ষার পর থেকে সে টাকা ইনকাম শুরু করছে। আপনি তো অনেক সিরিয়াস, ভাবতে পারতেছেন বিষয়টা কেমন? সেই থেকে টাকা, সেই টাকা কত টাকা এই পর্যন্ত জমা করছে? না, এই কথা বললে হবে না, কিছু টাকা তো রাখছেন এবং সেটা আপনি চাকরি পেয়েছেন যেহেতু ওখানে এক টাকা লাগে নাই, সেই টাকাটা তো আপনারা কি মনে করেন সেই টাকাটা কোথায় পাবে, কে পাবে? টাকা বউবাসী পাবে। সে কিন্তু এখন টাকা দেননি, কিন্তু সেই টাকা আমি তো জানতাম না তার এই নিউজ। দেন বলেন তো ম্যাডাম, তারপরে আমি একটা প্রকল্পে চাকরি নিয়েছি, দুর্গাপুর প্রকল্প আমি টাকা দিয়ে ঢুকছি। তো ওখানে সে টাকা দিয়ে ঢুকছে, অথচ এখানে তার রাজস্ব খাতে চাকরি হয়েছে, সেই টাকা কিন্তু এখনো দেয়নি। আমি তো এটা জোরালো ইয়া করবো, কারণ আমি জানতাম না বিষয়টা। কন্টিনিউ করি, তো তারপর চাকরি করছি, চাকরিটা চাকরি করছি, চাকরি করতে অনেকদিন, তারপর তখন দেখি না অনেকদিন করার পর আমার চাকরি মানে আমি রিটেনের এক্সপিরিয়েন্স করছি না, কারণ আমি রিটেন একদম জিরো, মানে আমি রিটেনের কিচ্ছু পারি না, মানে পারি না বলতে কিচ্ছু পারি না, হ্যাঁ স্যার কিছুই পারি না। পরে কি করলাম, পরে চাকরি করতেছি, এখন স্যার আমি বলছিলাম স্যার হচ্ছে আমার এরকম ঠিক না, স্যার বললাম চাকরি করেন চাকরিটা ছেড়ে দিয়ে রাখার পরে চাকরি হয়ে যাবে। স্যার কথাটা মাথায় নিলাম, তো আমার কাছে কিছু টাকা ছিল, যেহেতু আমাকে বাড়ি থেকে খরচ দিবে না, তো আমার নিজের একটা অ্যামাউন্ট দরকার, তো ওই জিনিসটা মাথায় রেখে তারপর চাকরি সাইডে পড়াশোনা করলাম। তো আমাদের সাথে একসঙ্গে যেই চাকরি প্রকল্পের চাকরি সে টাকা দিয়ে, কিন্তু সে আমার কথায় আবার সেই চাকরি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বিন্দু পরিমাণ জানতাম না যে আপনি টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এটা তো আপনি কখনো বলেননি, তাহলে তো আমি ছাড়তে দিতাম না, তাহলে আপনি প্রকল্পে থাকতেন। এরপরও সে কত বড় সাহস, সেই টাকার চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু সরকারি আর প্রকল্প এটা কি আপনি বুঝতেন? ওটা বুঝতেন? ওই চাকরি ছাড়ার পরে 2 বছর ছিলেন না চাকরি করা অবস্থায়? চাকরি ছাড়ার পরে কতদিন ছিলেন? তাহলে কি আমরা ওই 2 বছর কাউন্ট করবো না 4 মাসে কাউন্ট করবো? শুনছেন, এখানে এখন অনেকে হয়তো চাকরি করে, আপনি এই কথা শুনে তো আজকে থেকে চাকরি ছেড়ে দেবেন। আমার হিসাবে যদি পড়াশোনা করেন ভালোভাবে করা যাবে, তাহলে করাই দরকার, পড়াশোনাই দরকার। যদি করেন তাহলে কারণ কি আমাদের কাছে অনেক সিনিয়র ভাই ছিল, আমার মানে আমাদের ভাই ছিল, ওনারাও আমাকে বলতো যে ঘটনা হচ্ছে একসাথে দুইটা তুমি কখনোই কন্টিনিউ করতে পারবে না, যদি তুমি চাকরি করো তোমার ওই দিকটা থাকতে হবে, আর যদি তুমি ওই দিক ধরো ফারজানার আগে যিনি চাকরি করছিলেন এই যে ম্যাডাম, উনিও সারা বাংলা ফার্স্ট এই যে বাইরে মাত্র ও সরি উনি ক্লাস থেকে বেরিয়েছে, ওনার চাকরি বিদ্যুৎ জ্বালানি উনি সার্চে বলবেন ওনাকে নিচ্ছে, ওনার বাড়ি মাইমেনসিং, আবার ওনাকেও পছন্দ করছেন সেটাও আবার মাইমেনসিং। তার মানে উনি কিছু একটা লিখে দিয়ে আসছিল ওনার জন্য যে মাইমেনসিং এ নিয়ে নিতে হবে। ম্যাডাম আপনি কিছু লিখে দিয়ে আসছেন, আপনি আমি বাবুটা কি জিজ্ঞেস করছেন কি বলে? আমাকে বলছে তাই আগের মেয়ে বলছে চাকরি করে নাই, স্যার আপনি জানেন আপনি তো করবেন না, আপনার আমি বললাম চাকরি করবেন না, আমি স্যার মানুষ যদি ভালো একটা অপরচুনিটি দেয় থাকবে কেন? আমি পারছেন উনি তো এইভাবে কথা বলতে পারেন, আপনি যেগুলো সাহস নিয়ে কথা বলছেন। আপনি যদি কনফিডেন্ট এখানে কথা বলতে পারেন তাহলে হচ্ছে আপনি কি করবেন? ঠিক আছে, আমার কি কনফিডেন্ট কম নাই, আমি চোখের মধ্যে চোখের দিকে তাকায় কথা বলতে পারি। কি
ওই ম্যাডামের তো সে এক্সপার্ট। ম্যাডাম 1 বছর চাকরি করে স্যালারি দিয়েছে, হয়তো উনি 1 বছরও পারবে না, উনি কিছুদিন পরে ছেড়ে দেবে। কারণ ওই যে এমন হতে পারে উনি যোগদানের আগেই ওনার চাকরি ছাড়তে হবে। ওই যে আমার দিয়ে প্র্যাকটিক্যাল, দুর্যোগী প্র্যাকটিক্যাল। ম্যাডাম তো এদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? করেন, করা ছাড়া কোনো উপায় নেই। আর কোনো কথা নেই, শুধু করেন। প্রিপেয়ার একদিন জিজ্ঞাসা